যে মানে একটা সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 28শে ফেব্রুয়ারি 2026, রোজ শনিবার। ITSS এর মূল উদ্দেশ্য, ITSS এর সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাহাতু সাম্মা সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাহাতু সাম্মা সাম্বুদ্দাসা। নমো তাস্সা ভগবতু আরাহাতু সাম্মা সাম্বুদ্দাসা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরোবান থেকে বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা, ITSS পেজের ধর্ম বিষয়ক উপদেষ্টা এবং অন্যান্য ভিক্ষু শ্রমণ অন্যান্য ভিক্ষু এবং শ্রমণদেরকে বন্দনা জানাই। আজকে গৃহী সংঘের আলোচনার মধ্যে বাবু নৃপেন কুমার সিংহ, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা, আলোচনা করবেন। আলোচনায় যারা অংশগ্রহণ করেছেন সবার প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, ফার্স্ট কোড 788256। এখন মঙ্গলাচরণ। পূজনীয় ষষ্ঠ সংঘরাজ আশীর্বাদক পরম পূজনীয় বড় ভান্তের মাধ্যমে মঙ্গলাচরণে অংশ নিবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। নমস্কার, বন্দনা। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्दस्सा। एवं अचिन्त्य बुद्धा बुद्धधम्मा चिन्त्य अचिन्त्य सिद्धपतनानां विभागो देहाचिन्त्य। तेन शीलेन गन्धिमेता बलेन च विद्वांसरागानो सापदुःखविनाशनम्। तेषां सत्येन शीलेन गन्धिमेता बलेन च विद्वांसरागानो सापभयविनाशनम्। तेषां सत्येन शीलेन गन्धिमेता बलेन च विद्वांसरागानो सापरोगविनाशनम्। भवतु सर्वमङ्गलाय कान्तो सर्वदेवता सर्वा बुद्धानुभावेन तदासोते भवन्तु ते। भवतो सर्वमङ्गलाय कान्तो सर्वदेवता सर्वा धर्मानुभावेन तदासोते भवन्तु ते। भवतो सर्वमङ्गलाय कान्तो सर्वदेवता सर्वा संघानुभावेन तदासोते भवन्तु ते। साधु साधु সাধু। এখন পঞ্চশীল প্রার্থনা সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন প্রবাসী উপদেষ্টা বাবু ধর্মদর্শী বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ দাদা, নমস্কার।
আমি প্রথমতে তথাগত সম্মুখ সমুদ্রকে নত শিরে বন্দনা করিতেছি। বন্দনা করিতে টিয়াসের বড়বান থেকে বন্দনা করিতেছি। সমন্দেরকে বন্দনা করিতেছি। আইটিএসের সকল ভিক্ষু সংঘ আর অন্যান্য ভিক্ষু সংঘকে বন্দনা করিতেছি এবং আইটিএসের সকল সদস্যবৃন্দকে আমার নমস্কার ও ধন্যবাদ দিয়ে আমি পঞ্চশীল প্রার্থনা করিতেছি। সাধু সাধু সাধু। বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি, ধম্মং বন্দামি, সংঘং বন্দামি, অহং বন্দামি সর্বদা। প্রকাশাবন্দামি বন্তে সংঘো ধরাতয়েনা কতং সব্বং অপরাধং কমাতো ন বন্তে সংঘো। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সংঘো ধরাতয়েনা কতং সব্বং অপরাধং কমাতো ন বন্তে সংঘো। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সংঘো ধরাতয়েনা কতং সব্বং অপরাধং কমাতো ন বন্তে সংঘো। প্রকাশাময়ং বন্তে তে শরণেনা সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামায়ানুগত্যা শিলাং দেতামেবন্তে। দ্বিতীয়ম্পি ময়ং বন্তে তে শরণেনা সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামায়ানুগত্যা শিলাং দেতামেবন্তে। তৃতীয়ম্পি ময়ং বন্তে তে শরণেনা সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামায়ানুগত্যা শিলাং দেতামেবন্তে।
এখন পঞ্চশীল প্রদান করছেন ভারতের ষষ্ঠ সংঘরাজ ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছে। Yamahang badamritang badeta. Amavante Namo tassa bhagavato arahato samma sambuddhassa. 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 Buddhang saranang gacchami. Buddham sharanam gacchami. Dhammang saranang gacchami. Dhammam saranam gacchami. Sanghang saranang gacchami. Sangham saranam gacchami. Dutiyampi buddhang saranang gacchami. Dutiyampi buddham saranam gacchami. Dutiyampi dhammang saranang gacchami. Dutiyampi dhammam saranam gacchami. Dutiyampi sanghang saranang gacchami. Dutiyampi sangham saranam gacchami. Tatiyampi buddhang saranang gacchami. Tatiyampi buddham saranam gacchami. Tatiyampi dhammang saranang gacchami. Tatiyampi dhammam saranam gacchami. Tatiyampi sanghang saranang gacchami. Tatiyampi sangham saranam gacchami. Isaranagamana sampunnang. Amavanti Panatipata veramani sikha padang samadhiyami. Panatipata veramani sikkhapadam samadhiyami. Adinnadana veramani sikha padang samadhiyami. Adinnadana veramani sikkhapadam samadhiyami. Kamesu miccachara veramani sikha padang samadhiyami. Kamisu miccachara veramani sikkhapadam samadhiyami. Musavada veramani sikha padang samadhiyami. Musavada veramani sikkhapadam samadhiyami. Surameraya majjapamadatthana veramani sikha padang samadhiyami. Suramereye majje pamadattana veramani sikkhapadam samadhiyami. Sadhu sadhu imang tisaranena sadding pancha silang dhammang sadhukang surakitang katva pamadena silang sampadetha. Amavanti Silena sugating nanti silena bhoga sampada
শীলেন নিব্বতিং অন্তি তস্মা শীলং বিশোদয়ে। সাধু 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 সাধু। সাধু। এখন বন্দনা ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সদ্ধর্ম প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ করতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সাবধানতার সঙ্গে আমাদের করতে হবে। জন্মের পর থেকে শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়া চলতে থাকবে, কিন্তু আমরা কখনো এটাকে বিশেষভাবে দেখিনি। এখন আমরা এটাকে বিশেষভাবে দেখব। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে জানবো, শ্বাস বড় হয়ে গেলে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে এই কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। তখনও খুব শান্তভাবে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সে কাজে তো নেই। সেটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে।
এইভাবে বারবার মন চলে যাবে, বারবার মনকে নিয়ে আসতে হবে। ধীরে ধীরে মন অনেকটা শান্ত হতে থাকবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে, তারাই ধ্যানী, তারাই জ্ঞানী, তারাই বুদ্ধিমান। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসে ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবে, সফলতা আসবে, সফলতা আসবে।
भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वबुद्धानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वधर्मानुभावेन सदा सत्ये भवन्तु ते भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवतां सर्वसङ्घानुभावेन सदा सत्ये भवन्तु ते ते साधु 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 সাধু সাধু সাধু। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বন্দনা। साधु साधु मंगल हो আজকে গৃহী সঙ্গের আলোচনা সম্মানিত উপাসক বাবু নিপেন কুমার সিংহ, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা, আজকে ধর্ম আলোচনা করার সম্মতি জ্ঞাপন করেছেন। আমি পূজনীয় আশীর্বাদক ভান্তের পদমূলে বন্দনা রেখে साधु साधु অনুমতি मंगल हो প্রার্থনা मंगल করছি। हो ओके ধর্ম দান করুন। ধর্মদান সর্বদানের চেয়ে উত্তম দান। আপনি ধর্মদান করে যান। অনুমতি দিলাম। সাধু 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 সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়াল এর মাধ্যমে পূজনীয় আশীর্বাদক ভান্তের আশীর্বাদ নিয়ে আজকে গৃহী সংঘের আলোচনা 132তম আলোচক বাবু নিপেন কুমার সিংহ, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা, দুপচর, লাকসাম, কুমিল্লা, আজকে আলোচনা করবেন। সম্মানিত আলোচক মহোদয় আলোচনা করার সম্মতি জ্ঞাপন করেছেন। অপ্রমদেয় নিব্বাণের পথ, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি সম্মানিত আলোচক মহোদয়কে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি আলোচনা অংশগ্রহণ করার জন্য। নমস্কার মামা, আপনার মাইকটা মিউট আছে মামা। নমস্কার, আমি বন্দনা জানাই ত্রিলোক পূজনীয় করুণাপূর্ণ নির্বাণ পথ প্রদর্শক তথাগত সম্যক সম্বন্ধে বন্দনা ও শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাই মোদীয় গুরুদেব দশম সংঘরাজ শ্রীমৎ জ্যোতিপাল মহাথেরকে। বন্দনা ও শ্রদ্ধা জানাই ভারতীয় ষষ্ঠ সংঘরাজ ITSS ফেজের আশীর্বাদক শ্রীমৎ দিকপাল ভান্তেকে। শ্রদ্ধা ও বন্দনা জানাই ITSS ফেজের প্রধান সমন্বয়কারী পৃষ্ঠপোষক শ্রীমৎ ইন্দ্রবংশ ভান্তেকে। নমস্কার অভিবাদন জানাই ITSS ফেজের প্রতিষ্ঠাতা পরিচালক কর্ণধার মিলন বড়ুয়া দাদাকে। নমস্কার অভিবাদন ও কৃতজ্ঞতা জানাই ITSS পরিবারের সকল সদস্যকে। আজকে আমার আলোচনার বিষয় অপ্রমাদই নির্বাণের পথ। বলতে দ্বিধা নেই, আমি কখনো ধ্যানের কোনো কোর্স করিনি। বলতে গেলে আমি এই ব্যাপারে কোনো সুযোগও পাইনি। প্রজ্ঞাহীনের ধ্যান হয় না, ধ্যানহীনের প্রজ্ঞা হয় না। যারা ধ্যান এবং প্রজ্ঞা আছে যাদের, তারাই নির্বাণের কাছাকাছি। একটু ফটন করি বলেই এই কঠিন এবং গুরুত্বপূর্ণ বিষয়টি বেছে নিয়েছি
আশা করি সকলের অংশগ্রহণের মাধ্যমে বিষয়টি প্রাণবন্ত হয়ে উঠবে। তাহলে আজকে শুরু করছি অপ্রমাদেই নির্বাণের পথ। আরোগ্য পরম লাভা সন্তোষ্টি পরমং ধনং বিশ্বাস পরমায়াতি নিব্বাণং পরমং সুখং। আরোগ্য পরম লাভ, সন্তুষ্টি পরম ধন, বিশ্বাস পরম জ্ঞাতি এবং নির্বাণ পরম সুখ। বৌদ্ধ ধর্মের মূল লক্ষ্য নির্বাণ। তথাগত বুদ্ধের মতে নির্বাণ সুখদায়ক এবং শাশ্বত। নির্বাণ লাভকারী ব্যক্তি ব্যতীত অন্য কারো পক্ষে নির্বাণের স্বরূপ জানা সম্ভব নয়। নির্বাণ অনির্বচনীয় এবং তুলনাবিহীন। স্থান, কাল, পাত্র, যুক্তি, উপমা দ্বারা নির্বাণ প্রকাশযোগ্য নয়। নির্বাণ দুঃখক্লিষ্ট মানব জাতির জন্য তথাগত বুদ্ধের সর্বশ্রেষ্ঠ অবদান। নির্বাণ দর্শন জগতের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ দর্শন, মানব জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। এই নির্বাণ সত্য আবিষ্কার ও প্রচার কারণে তথাগত বুদ্ধ বিশ্বের সমগ্র মানব রূপে শ্রেষ্ঠ মানব রূপে পূজিত, স্মরণীয়, বরণীয় এবং অনুকরণীয়। নির্বাণ বিশ্বের দার্শনিকের নিকট চরম এবং পরম বিস্ময়। বুদ্ধের নিকট নির্বাণ পরম সত্য এবং মানব জাতির দুঃখ মুক্তির শ্রেষ্ঠ আবিষ্কার, দুঃখ মুক্তির সহজ সরল রাজপথ। নির্বাণ কি? নির্বাণ শব্দের সাধারণ অর্থ নির্বাপিত হওয়া। বৌদ্ধ ধর্মে নির্বাণ বিশেষ অর্থে ব্যবহৃত হয়। এখানে নি একটি উপসর্গ, বান একটি পদ। নি অর্থ হইল নাই বা শূন্য, বান অর্থ তৃষ্ণা। সুতরাং নির্বাণের অর্থ নিভে যাওয়া হলেও এর তথ্যগত অর্থ হলো তৃষ্ণা ক্ষয় বা বন্ধন থেকে মুক্তি। এই জন্য নির্বাণকে বলা হয় পরম সুখ। তৃষ্ণার কারণে মানুষ এক জন্ম থেকে আরেক জন্মে বারবার ঘুরতে থাকে। একেই বলে ভবচক্র বা ভব থেকে ভবান্তরে জন্ম নেয়া। মানুষ জন্ম জন্মে অশেষ দুঃখ ভোগ করে। বুদ্ধ বলেন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ এবং মৃত্যু দুঃখ। জন্ম নিলেই মরতে হবে, কিন্তু এই মরণেও দুঃখের কোনো শেষ নেই, কারণ তৃষ্ণার কারণে মানুষ বারবার জন্ম নেয়। এই জন্ম থেকে মুক্তি পেতে হলে তৃষ্ণাকে সম্পূর্ণরূপে বিনাশ করতে হবে। তৃষ্ণা বিনাশ করতে পারলে জন্ম জরা ব্যাধি নিরোধ হবে এবং জন্ম মৃত্যুর এই নিরোধই হলো নির্বাণ। নির্বাণ হলো অসংস্কৃত অর্থাৎ কার্যকারণ রহিত। যেসব বস্তুর কার্যকারণ বা হেতু নেই তাহা অসংস্কৃত, এর কোনো পরিবর্তন নেই। নির্বাণ শান্ত ও শাশ্বত। সকল পার্থিব বস্তুর অস্থায়িত্ব বা পরিবর্তনশীলতা দুঃখময়, কিন্তু নির্বাণের আনন্দের স্থায়িত্ব অবিনশ্বর। তাই বুদ্ধ বলেন নিব্বাণং পরমং সুখং, অর্থাৎ নির্বাণ পরম সুখ। যারা কায় মনোবাক্যে দশবিধ কুশল কর্মপথে আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করেন, চতুরার্য সত্য সম্যক ভাবে উপলব্ধি করেছেন, তারাই জীবনের পবিত্রতা দ্বারা সংসার স্রোতের অতিক্রম করে শ্রোতাপন্ন হয়েছেন। এ সংসারে তাদের আর 7 বার আগমন করতে হলেও নির্বাণ তাদের সুনিশ্চিত, নরকের দ্বার তাদের বন্ধ। যারা রাগ দ্বেষ মোহ সম্পূর্ণভাবে ক্ষয় করেছেন, তারা সকিদাগামী নামে অভিহিত। এ সংসারে আর একবার মাত্র প্রত্যাগমন করার পরেই তাদের নির্বাণ লাভ। অনাগামীদের আর এই সংসারে প্রত্যাবর্তন করতে হবে না, তারা সেই জন্মে
বা কিছুকাল শুদ্ধালোক ব্রহ্মলোকে অবস্থান করে আমিত্ব জ্ঞানের নিরোধের দ্বারা নির্বাণ লাভ করেন। অরহত্তই চরম এবং পূর্ণ পবিত্র অবস্থা। এই অবস্থায় ধর্মাধর্ম, রাগ, দ্বেষ, মোহ নির্মূল হয়ে যায়। অরহৎ প্রাপ্তদের আর এই সংসারে জন্মগ্রহণ করতে হয় না। তার দেহ মাত্র অবশিষ্ট থাকে, কিন্তু সে দেহে পাপাদি প্রবেশ করতে পারে না। অস্তিত্ব বীজ শুষ্ক হয়ে যাওয়ায় কিছুদিনের মধ্যে মৃত্যু এসে তাদেরকে ধ্বংস করে নিয়ে যায়। কিন্তু নির্বাণ লাভ করে অস্তিত্ব এবং নাস্তিত্বের অতীত হয়ে যান। অরহৎ এবং নির্বাণের পার্থক্য হলো, অরহতের নিজস্ব ব্যবহারিক সত্তা থাকে, কিন্তু নির্বাণ লাভ করলে ব্যবহারিক সত্তার বিনাশ ঘটে। নির্বাণ ও অরহতের কোনো অবস্থায় রাগ, দ্বেষ, মোহ থাকে না। কাম উপাদান দ্বারা গৃহীত হয় বলে পঞ্চস্কন্ধের অপর নাম উপাধি। উপাধি মাত্র অবশিষ্ট আছে, কিন্তু সমগ্র ক্লেশ ধ্বংস বা ক্ষয়প্রাপ্ত হয়েছে। এই অর্থে সুপাধিশেষ। উপাধির অভাব অনুপাধি। সৌপাধিশেষ নির্বাণ ধাতু বুদ্ধির বা অরহতের চ্যুতির পূর্ব অবস্থা, আর অনুপাধিশেষ নির্বাণ ধাতু চ্যুতির পরের অবস্থা। প্রথম অবস্থায় ক্লেশের নির্বাণ, শেষের অবস্থায় স্কন্ধের নির্বাণ। অরহত্তকে আমরা সোপাধিশেষ নির্বাণ এবং নির্বাণকে অনুপাধিশেষ নির্বাণ বলা যেতে পারে। নির্বাণকে শূন্য বলা হয় কারণ এর রাগ, দ্বেষ, মোহ শূন্য, সর্বাধিক সংস্কার শূন্য। অনিমিত্ত বলা হয় কারণ এর রাগাদি নিমিত্ত রহিত। অপ্রনিহিত বলা হয় কারণ ইহা প্রনিধি বা তৃষ্ণা বিরহিত। অচ্যুত বলা হয় কারণ ইহা সেবন রহিত। অনন্ত বলা হয় কারণ ইহা অনন্ত বা পর্যাবসান রহিত। অসংস্কৃত বলা হয় কারণ ইহা প্রত্যয়াদি বা কৃত নয়। অনুত্তর বলা হয় কারণ ইহা অপেক্ষাকৃত, ইহার অপেক্ষাকৃত বা উচ্চতর আর কিছু নেই। এবার আসি অপ্রমাদ। ধর্মপদে বলা আছে, অপ্রমাদো অমতপদং প্রমাদো মুচ্ছনুপদং অপ্রমত্তা নমিয়ন্তি এ প্রমত্তা যথামথা। অপ্রমাদ নির্বাণের পথ, প্রমাদ মৃত্যুর পথ। অপ্রমাদ ব্যক্তিরা মরে না, প্রমাদরা মৃত সদৃশ। বুদ্ধ ধর্ম সঙ্গ অর্থাৎ জ্ঞান, সত্য, একতাকে একটি মাত্র শব্দে বর্ণনা করা হয়েছে, সে হলো অপ্রমাদ। প্রমাদ শব্দের অর্থ অবহেলা, অমনোযোগিতা, অসাবধানতা, ভ্রান্তি, বিপত্তি, বিপদ, তুচ্ছ তাচ্ছিল্য, শৃঙ্খলা, বিশৃঙ্খলা, অবিস্মৃতি, মাতলামি, উন্মত্ততা, কি করতে হবে সে সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব। আর অপ্রমাদ হলো প্রমাদের বিপরীত, অর্থাৎ সম্যকভাবে অবহিত, মিথ্যা দৃষ্টিমুক্ত, কুসংস্কার বিবর্জিত, সম্যক দৃষ্টি সম্পন্ন, মত্ততাবিহীন, অনাকুল ও অনবদ্য কর্মে উৎসাহ এবং স্থিতিশীলতা। জগতে যাবতীয় কুশল কর্ম অপ্রমাদের দ্বারাই সম্পাদিত হয়। অপ্রমত্ত ব্যক্তিগণ নির্বাণ অধিগত হয়ে পুনর্জন্মের কর্মবীজ ক্ষয় করেন। ক্ষীণং পুরাণং নবং নথি সম্ভবং বীরত্ব চিত্ত আয়তিকে ভবস্মিং। সুতরাং তারা অমর, অজর এবং অবিনশ্বর। প্রমেত্তেরা মৃতের সামিল, মৃতের নে তারা আত্মশুদ্ধি সাধনে অসমর্থ, তারা চেতনা বিবর্জিত। ডক্টর বেনি মাধব বলেন, অপ্রমাদাই হলো ভগবান বুদ্ধির সমস্ত শিক্ষার ভিত্তি বা মূলনীতি। অপ্রমাদ কথাটির মধ্যে বুদ্ধির সমস্ত উপদেশের সারমর্ম নিহিত রয়েছে। পণ্ডিতরা বলেন, সাধিকার বা স্বকর্তব্যে অবিচলিত নিষ্ঠাই হলো অপ্রমাদ। অপ্রমত্ততার জন্য সদা জাগ্রত, উত্থান, আত্মনির্ভরতা এবং আত্মনিষ্ঠার প্রয়োজন।
অপ্রমাদ নীতি সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মে অনুপ্রাণিত করে। সারা জীবন তিনি এই নীতির অনুসরণ এবং প্রচার করায় তিনি ইতিহাসে বিশেষ মর্যাদা লাভ করেছেন। মানুষের অন্তরে অনন্ত অপ্রমাদ। মানুষ নিজেই নিজের প্রভু, নিজেই নিজের ত্রাণকর্তা। মানুষের অন্তর অসীম শক্তি, অসীম জ্ঞান, অনন্ত আলোক এবং অনন্ত সুখ বিদ্যমান। অবিদ্যাক্রান্ত মানুষ, মোহে অন্ধ মানুষ তা বুঝে না সে কত বড় অপরিসীম শক্তির অধিকারী। সেহেতু নিজেকে দুর্বল, অসহায় এবং অক্ষম বলে মনে করে। শোকে দুঃখে ভয়ে মোহে অভিভূত হয়ে অন্ধকারে সুখ হাতড়াতে থাকে। যখন সে স্বীয় অমৃত স্বরূপ বুঝতে পারে, জানতে পারে, তখন তার মধ্যে মহত্ততা এবং জ্ঞানালোকের সৃষ্টি হয়। চতুরার্য সত্য বোধগম্য হয়, দুঃখ মুক্তির অভিপ্রায়ে সমুদিত হয়। ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ জন্ম জন্মান্তরের কুশল কর্মের প্রভাবে শেষ জন্মে এসে নির্বাণ লাভ করেছেন। ধর্মপদে বলা আছে, মা প্রমাদময়ুর্জেত মা কামরথি সন্তবং অপ্পমত্ত হি জয়ন্তী পপ্পতি বিপুলং সুখং। কখনো প্রমাদের অনুসরণ করিও না, কাম ও রতি সম্ভোগে অনুরক্ত হইও না। যিনি অপ্রমত্ত ভাবে ধ্যান সাধনা করেন তিনি পরম সুখের অধিকারী হন। ভগবান বুদ্ধ মানুষের জাগতিক দুঃখের মূল কোথায়, কিভাবে দুঃখের উৎপত্তি হয়, কিভাবে বা এর বিনাশ হয়, আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। প্রত্যেক মানুষ অপ্রমাদের সহিত নিজের কর্তব্য সম্পাদন করে ত্যাগ ও সাধনা বলে শাশ্বত নির্বাণ লাভ করতে পারেন। ইহা অধিগত করার জন্য অতি ইন্দ্রিয় সত্তার নির্দেশ বা কারো করুণার প্রয়োজন নেই। আত্মশুদ্ধি, আত্ম উপলব্ধি, আত্মনির্ভরশীলতা এবং আত্মপ্রচেষ্টার মাধ্যমে নির্বাণ অধিগত করতে পারেন। ধর্মপদে আরো বলা হয়েছে, অপ্পমাদরত ভিক্ষু প্রমাদে বয়োদস্যিবা স্বয়ং জনং অনুথুলং দহং অগ্নিব গচ্ছতি। হে ভিক্ষু, যে ভিক্ষু অপ্রমাদে রত, প্রমাদে ভয়দর্শী, সে ছোট বড় সূক্ষ্ম সংযোজন সমূহ ছিন্ন করে অগ্নিদগ্ধ করে সামনের দিকে অগ্রসর হয়। যারা ধ্যানপরায়ণ, সর্বদা উদ্যোগী, নিত্য দৃঢ় পরাক্রমশালী, স্থিতিমান, পবিত্র কর্ম বিশেষ করে বিশেষ বিবেচনা সহকারে কার্য সম্পাদন করেন এবং ধর্মত জীবন যাপন করেন, তারাই অনুত্তর যোগক্ষেম নির্বাণ প্রত্যক্ষ করতে পারেন। অজ্ঞ, দুর্বিনীত, দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা প্রমাদে অনুরক্ত হন, উৎসাহ বোধ করেন। কিন্তু পণ্ডিত মেধাবী ব্যক্তিগণ অপ্রমাদকে শ্রেষ্ঠ ধনের মতো রক্ষা করেন। দেবরাজ ইন্দ্র অপ্রমাদের দ্বারা দেবগণের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। প্রমত্তের মধ্যে যিনি অপ্রমত্ত ভাবে জীবন যাপন করেন, নিদ্রিতদের মধ্যে যিনি সদা জাগ্রত, দুর্বল অশ্বকে অতিক্রমকারী দ্রুতগামী অশ্বের ন্যায়, সেই মেধাবী পণ্ডিত ব্যক্তিরা প্রমত্ত গণকে অতিক্রম করে ধর্মপথে অগ্রসর হন। উপসংহার: নির্বাণ লাভের জন্য দরকার জন্ম জন্মান্তরের আরাধনা, সাধনা এবং ভাবনা। প্রয়োজন বুদ্ধির প্রদর্শিত চারি আর্য সত্যের সম্যক উপলব্ধি। আর দরকার আর্য অষ্টাঙ্গিক মার্গের যথাযথ অনুশীলন। তারপর অপ্রমত্ত ভাবে অনাকুল অনবদ্য কর্ম সম্পাদন, অষ্টলোকের ধর্মে বিচলিত না হয়ে তপস্যা, ব্রহ্মচর্য পালন এবং চতুরার্য সত্য প্রত্যক্ষকরণের মাধ্যমে নির্বাণ লাভ করা সম্ভব। বৌদ্ধকুলে জন্মগ্রহণ করে প্রমত্ত ভাবে জীবন যাপন করলে বৌদ্ধ বলে যা দাবি করা যায় না। ধর্মপদে উল্লেখ আছে, জাতি দিয়ে কেউ বৌদ্ধ নয়। যার মধ্যে বুদ্ধের নীতি আদর্শ বিরাজমান, জ্ঞান সত্য আদর্শিক ঐক্যবদ্ধ, তিনিই প্রকৃত বৌদ্ধ। দেবতা এবং মানবের যে কোনো সাধনায়
নির্বাণ ছাড়া অন্য কিছু কাম্য হইতে পারে না। এই জন্য ধ্যানী পুরুষগণ অপ্রমত্তভাবে নিরলস সাধনায় রত থাকেন। এই নিরলস সাধনায় তাকে নির্বাণের পথে নিয়ে যায়। বুদ্ধ প্রদর্শিত পথ অনুসরণ করে নির্বাণ লাভের চেষ্টা সকলের নিত্য কর্ম হওয়া উচিত, কারণ আমার মুক্তি, আমার নির্বাণ আমার হাতে। এটা কত বড় সাহস, কত বড় আশা এবং স্বাধীনতার কথা। কাজেই দেখা যায় অপ্রমাদেই নির্বাণ লাভের একমাত্র পথ। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু 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 সাধু। আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, যদিও কম সময়ে, তারপরেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে সম্মানিত আলোচক মহোদয় আলোচনা করেছেন। এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি। সম্মানিত আলোচক মহোদয়ের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি এই আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। নমস্কার। নমস্কার। এখন পূর্ণ উৎসর্গ আমাদের আইটিএসএস পেজের নিয়মিত ধর্মদেশক পরম পূজনীয় জ্যোতি বিপুলানন্দ থেরো মাতা গতকল্য পরলোক গমন করেছেন। তার এই নির্বাণ শান্তি কামনা এখন পূর্ণ উৎসর্গ করছেন সম্মানিত উপাসিকা কলকাতা থেকে মমতা বড়ুয়া মহাদয়া দিদি। আমি সর্বপ্রথম তথাগত গৌতম বুদ্ধ চরণে বন্দনা নিবেদন করছি এবং শাশ্বত বান্ধবীদের প্রতি আমার বন্দনা এবং উপাসক উপাসিকাদের প্রতি আমার শুভেচ্ছা ও শুভকামনা জানিয়ে আমি পূর্ণ অনুমোদন করছি। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। ইদাং নো ইয়াতিনাং হতো সুখিতা হন্তু ইয়াতায়। উন্নামে উদকাং মাত্তাং ইয়াতা নিন্নাং পাততি। এবমেব দিন্নাং পেতানাং উপকাপতি। यथा बारी वहा पूरा परिपुरन्ति सागरं। एवमेव इतो दिन्नां पेतानां उपगच्छति। एतावत्ताचयन्मे सम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूताय नमोदन्तु। सब्ब सम्पत्ति सिद्धिया आगतस्य बुम्मट्टा देवनागा महितिका। Uyatang अनुमोदित्वा चिरं रक्षन्तु बुद्ध शासनं। चिरं रक्षन्तु बुद्ध देशनं। चिरं रक्षन्तु मां परं। इमिना पुयकम्मेना मामे बाला समागमो। शतं समागमायोतु यावनिर्वाणं पत्य। इदं मे दानं इदं मे शीलं इदं मे पुण्यं। निब्बानस्ස පච්චායෝ හෝතු භවතු විඨාතු සාදු সাধু সাধু সাধু। সম্মানিত আলোচক মহোদয়ের আলোচনার প্রেক্ষিতে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে অভিমত প্রকাশের মাধ্যমে সম্মানিত আলোচক মহোদয়ের কাছ থেকে জানতে পারবেন। এখন অভিমত প্রকাশ করবেন রাঙ্গামাটি থেকে সম্মানিত উপাসিকা স্বপ্না রানী বড়ুয়া মহাদয়া মাসি।
সাধু সাধু সাধু। আমি প্রথমে তথাগত সম্যক সম্বুদ্ধকে উকিরে বন্দনা জানাচ্ছি। বন্দনা জানাচ্ছি আমাদের পরম পূজনীয় ভারতের শ্রেষ্ঠ সংঘরাজ দিকপাল মহাতেরা বান্তের চরণে বন্দনা জানাচ্ছি। আমাদের আরটিএস সংযুক্ত সকল ভিক্ষু সংঘদের চরণে, শ্রমণদের চরণে, আরটিএস সংযুক্ত সকল পোষক উপশিকা ভাই বোনদেরকে আমি মৈত্রীময় স্নেহ আশীর্বাদ জানাচ্ছি। আমি আইটিএস কে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আইটিএস এর যারা সংযুক্ত আছেন, কলা কুশলী আছেন, সবাইকে, কারণ তাদের কারণে আমরা আজকে এই মহামূল্যবান ধর্ম দেশনাগুলি শুনতে পাচ্ছি ভিক্ষুদের মুখে, গৃহীদের মুখে। আমি সবাইকে সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। আমার আজকে নিপন মামা এত সুন্দর করে নির্বাণ, আহ, অপ্রমত্ত ও নির্বাণের পথ, অপ্রমত্ত ও নির্বাণের পথ ভীষণ সুন্দর করে আলোচনা করেছেন। এটা আমাদের বুঝতে একটু অসুবিধা হয় নাই। আহ প্রথমে মামা বলছেন আরোগ্য পরম লাভ, সন্তুষ্টি পরম ধন, নির্বাণ পরম সুখ। নির্বাণ দর্শন জগতের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ পথ। নির্বাণ, মামা বলছে নির্বাণ কি? তৃষ্ণা ক্ষয়ে বন্ধন থেকে মুক্ত হচ্ছে নির্বাণ। আমি সবগুলি বলবো না, একটু একটু করে বলে যাচ্ছি। নির্বাণ পরম সুখ। যারা কায় মনে বাক্যে চতুরার্য সত্য উপলব্ধি করতে পেরেছেন, চতুরার্য সক্রিয়তাগামী অনাগামী সম্পর্কে জানতে পেরেছেন, ওই পথে চলেন, তারাই নির্বাণের অধিকারী। নির্বাণের রাগ দেশ মোহ থাকে না। মামা বলছেন অপ্রমত্ত, অপ্রমত্ত নির্বাণের পথ। অবহেলা, তুচ্ছ তাচ্ছল্য, ঘৃণা ইত্যাদি হচ্ছে প্রমাদ। অপ্রমত্ত হচ্ছে সম্যক দৃষ্টি সম্পন্ন জগতের যাবতীয় কর্ম কৌশল, যাবতীয় কৌশল কাজ অপ্রমত্ত দ্বারাই সংগঠিত হয়। সর্বদা সজাগ সচেতন থাকাই হচ্ছে অপ্রমত্ত। মানুষ নিজেও নিজের কর্মের সৃষ্টি করে। যারা অপ্রমত্ত হয়ে সাধনা করেন, তারাই নির্বাণের সাক্ষাৎ করতে পারেন। যারা স্থিতিমান, তারাই নির্বাণ লাভের জন্য প্রস্তুত। আর্য আষ্টাঙ্গিক মার্গে পথে চলা, বুদ্ধের নির্দেশিত পথে চলাই হচ্ছে নির্বাণের পথ। আমি আমার মামার যারা দানশীল ভাবনায় রত থাকেন, তারাই হচ্ছে যারা কায় মনে বাক্যে দানশীল ভাবনায় রত থাকেন, তারাই কুশল কর্মে থাকেন, তারাই নির্বাণের অধিকারী। আমি মামার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করতেছি। আমার জীবনের সমস্ত সঞ্চিত পুণ্য রাশি আমি আমার নিপন মামার উদ্দেশ্যে দান করতেছি। মামা যেন আমাদেরকে প্রত্যেক সময় এই ধরনের মূল্যবান দেশনা দিয়ে আমাদেরকে আহ আমাদেরকে যেন আরো উচ্চতর জ্ঞানে অধিকারী করতে পারেন, এই প্রার্থনা করে আমি মামাকে আবারও আশীর্বাদ জানাই আমি আমার অভিমত শেষ করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু। এখন ধন্যবাদ মাসিকে। এখন অভিমত প্রকাশ করবেন সম্মানিত উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি। নিপেন বাবুকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। খুব ভালো হয়েছে আজকের এই নির্বাণ সম্বন্ধে যে বললেন অপ্রমাদের থেকে, আমার খুব ভালো লেগেছে। আমার তো প্রশ্ন করার মতন কিছু নেই। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার এরকম কোনো একটা টপিক নিয়ে আরেকদিন এসে বলবেন। আমার আর কিছু বলার নেই আছে। খুব ভালো লেগেছে, খুব সাধু ভালো লেগেছে। সাধু সাধু, ধন্যবাদ। আমি পূজনীয় সম্মানিত
আলোচক মহোদয়ের কাছ থেকে জানবো আমাদের দুঃখের উৎপত্তির কারণ কি। সম্মানিত আলোচক মহোদয় যদি একটু বলেন কৃতার্থ হব। নমস্কার। আসলে দুঃখ আমাদের যে প্রথম যেটা আমাদের এই প্রসঙ্গে কালকেও ভান্তে আমাদের যে আশিন বুদ্ধকে ভান্ত একটুখানি বলেছেন, আপনি হয়তো প্রশ্নটা এইরকমই করেছিলেন। আমাদের দুঃখের উৎপত্তির কারণ হলো আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, সে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ বিষয়ের সাথে সংঘর্ষে আমাদের তৃষ্ণা উৎপন্ন হয়, আর তৃষ্ণা উৎপত্তি দুঃখজনক। এই আর কি এখন অভিমত প্রকাশ করার জন্য আহ্বান করছি সম্মানিত উপাসক কলকাতা থেকে বাবু ধীমান বড়ুয়া দাদাকে আহ্বান করছি অভিমত প্রকাশ করার জন্য, যাকে আমরা ITSS পেজের অ্যাম্বাসেডর হিসেবে জানি। দাদা এখন অভিমত প্রকাশ করবেন। নমস্কার। আজকে সদ্ধর্ম আলোচনার মাধ্যমে ITSS এর সৌজন্যে ধর্মদান করলেন কুমিল্লা জেলার লাকসাম থানার অন্তর্গত দুপচর নিবাসী, বর্তমান চট্টগ্রামে অবস্থান করছেন, অবসরপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সদ্য নিপেন সিংহ মহোদয় দাদা আজকে খুবই অমৃতময় এবং মৈত্রী চিত্তে ধর্মদান করলেন। আমরা ITSS এর পক্ষ থেকে দাদার প্রতি অশেষ কৃতজ্ঞ ধন্যবাদ জ্ঞাপন করছি। দাদা অন্যান্য দিনের তুলনায় আজকেও ধর্মের বিভিন্ন দিক আলোচনা করলেন, যে আলোচনা শ্রবণ করে আমরা অনেক লাভান্বিত এবং উপকার হলো। দাদা আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন। কিছুক্ষণ আগে সদ্য স্বপ্না মাসি, মমতাদি, তারাও দাদার আলোচনার পরিপ্রেক্ষিতে সুন্দর অভিমত বিস্তারিতভাবে ব্যাখ্যা করলেন। স্বপ্না মাসির প্রতি আমরা কৃতজ্ঞ এবং মমতাদির প্রতি আমরা কৃতজ্ঞ জানাই। আজকে দাদা বিভিন্ন ধর্মের দিক দিয়ে আলোচনা করলেন। উনি জানালেন যে নির্বাণ পরম সুখ এবং অপ্রমাদ এবং প্রমাদ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করলেন এবং আমাদের দৈনন্দিন জীবনে আমরা একনিষ্ঠ কুশল জীবনযাপনের ইঙ্গিত দেন। ধর্মের বিভিন্ন দিকে আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু অবগত হলাম। দাদার প্রতি অনেক অশেষ কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। দাদা আগামী সময়েও আমাদেরকে এরকম ধর্মদান করে আমাদের আলোচনা করে আমাদেরকে জ্ঞাতার্থ এবং উপকার করাবেন আশা করি। তো সদ্য দাদার প্রতি আজকে আমার একটা ছোট প্রশ্ন। দাদা, নির্বাণমুখী বা নির্বাণের দিকে অগ্রসর হওয়ার লক্ষ্য কি কি করণীয়? ধন্যবাদ। নির্বাণের দিকে যাওয়ার যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো আমি আমার ওই আলোচনার মধ্যে অনেকটা কভার করে আসছি। যেমন আপনি প্রথম আপনাকে কুশল কর্ম করতে, দশবিধ কুশল কর্ম করতে হবে, চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে চলতে হবে। এই নির্বাণের ওই যে একটা শ্লোক আমি যেটা বলতে চাইছিলাম সেটাও বলতে পারি নাই, সেটা হলো নথি জায়ং অপসায়ং পয়া নথি অজায়ত জন্মে জানঞ্চ পয়াশ্চ সবে নিব্বাণ সন্তিকে। সেটা হলো যারা প্রজ্ঞাবান তাদের, যারা প্রজ্ঞাহীন তাদের ধ্যান হয় না, যারা ধ্যানহীন তাদেরও প্রজ্ঞা, যাদের ধ্যান আছে এবং প্রজ্ঞা আছে তারাই নির্বাণের দিকে ধাবিত হন। নির্বাণের কথা বলতে গিয়ে আমি 4টি স্তরের কথা বলেছি, শ্রোতাপত্তি, সকিতাগম, অনাগামী, অর্হত পর কথাও বলেছি, এবং অর্হত এবং নির্বাণের যে পার্থক্যটা সেটাও কভার করে এসেছি। যে নির্বাণ কথাও বলে এসেছি,
যেখানে ক্লেশ নির্বাণ, স্কন্ধে নির্বাণ, এইভাবে আপনি যদি অগ্রসর হতে পারেন তাহলে আপনি নির্বাণমুখী হবেন। ধন্যবাদ। নমস্কার দাদা। আজকের আমাদের দাদা, সদ্য দাদা প্রতিবারই যখন ধর্ম আলোচনা করেন আমরা খুবই উপকৃত এবং আরো নতুন কিছু জানা হয় যে উনি প্রতিবারই যখনই ধর্ম দেশনা শুরু করেন তার প্রারম্ভে উনি আলোচনা করেন যে বাংলাদেশের দশম সংঘরাজ প্রয়াত সদ্য দশম সংঘরাজ জ্যোতিপাল মহাথেরো মহোদয়ের আশীর্বাদ পুষ্ট ও শিক্ষা শিক্ষিত হয়ে এই দাদা অনেক কিছু উন্নত হয়েছেন। তো দাদার প্রতি আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি দাদা একজন মহাপুরুষ পণ্ডিতের শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানানোর জন্য। পরিশেষে দাদার প্রতি আজকে আমরা খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি দাদা খুবই অমৃতময় এবং মৈত্রী চিত্তে ধর্ম আলোচনার জন্য। নমস্কার দাদা। সাধু 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 সাধু। ধন্যবাদ ধীমান দাদাকে। এখন সম্মানিত আলোচক মহোদয় সার সংক্ষেপ, আজকের আলোচনার সার সংক্ষেপ বলে সবাইকে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদের মাধ্যমেই আজকের অনুষ্ঠানে সমাপ্তি ঘটবে। নমস্কার। নমস্তে ভগবতু অরহতু সম্মা বুদ্ধস্য। আমি তথাগত বুদ্ধের চরণে, পূজ্য বুদ্ধের চরণে বন্দনা জানাই। আমার বিষয়টা ছিল অপ্রমাদেই নির্বাণের পথ। অপ্রমাদ হলো বিশেষ করে অপ্রমাদ হলো সম্যক পথে চলা, আর্য অষ্টাঙ্গিক মার্গ পথে চলা, চতুরার্য সত্য চলা। তাহলে আপনি নির্বাণের দিকে ধাবিত হবেন। আপনি যদি সাথে সাথে যদি বিদর্শন ভাবনা, সমত ভাবনা চালায় নিতে পারেন তাহলে আপনার এই যে চলার পথটা একটু স্পিড বাড়বে, আপনি তাড়াতাড়ি পৌঁছতে পারবেন নির্বাণের আমি দুই একটি প্রতিশব্দ বলে যেটা আমি বলতে পারি নাই, সেটা হলো নির্বাণের বিভিন্ন রকমের প্রতিশব্দ আছে। এটা বুদ্ধ বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন। তিনি কোন জায়গায় বলেছেন সংযোজন মুক্ত, কোন জায়গায় হয়তো বিষয় বিদর্শনের কথা বলেছেন। সেই হিসাবে নির্বাণের বিভিন্ন রকমের প্রতিশব্দ আছে, যেমন অনন্ত। আমি কিছু কিছু হয়তো বলেছিলাম, কিন্তু এখন আরেক কিছু বলি। অনন্ত, যেটা ইংরেজিতে বলে এন্ডলেস। অসংস্কৃত, নন কন্ডিশন, এখানে কোনো কন্ডিশন নাই। নির্বাণের কোনো শর্ত নাই, কন্ডিশন নন কন্ডিশন। অনুত্তর, সুপ্রিম, অনুত্তর, তার কোনো উত্তর নাই, তার কোনো শ্রেষ্ঠ বলতে কেউ নেই। অনুত্তর। ফরায়ন মানে হাইয়েস্ট রিফিউজ। অনুত্তর, হাইয়েস্ট রিফিউজ। ত্রাণ, সেফটি, যোগক্ষেম, সেফটি অ্যান্ড সিকিউরিটি। অনালয়, এবোর্ডলেস, অক্ষয়, নির্বাণের প্রতিশব্দ অক্ষয়। ইমপেরিশেবল, বিশুদ্ধ, অ্যাবসলিউট পিউরিটি। লোকোত্তর, সুপ্রামান্ডেন্স, লোকোত্তর, সুপ্রামান্ডেন্স। অমৃত, ইমমর্টালিটি। মুক্তি, ইমানসিপেশন, পিস, শান্তি, এবং পরমং সুখং, ব্লিজ সুপ্রিম, পরম সুখ। এসে আর কোনো বেশি সুখ, বড় সুখ আর নেই। যাই হোক, আমি যতটুকু জেনেছি, যতটুকু আমি আমার মাথা ধরেছি, ততটুকু আমি বলার চেষ্টা করেছি। যাই হোক, এটা যতটুকু আপনাদের কাজে লাগে বা আমারও কাজে লাগে, যারা শুনছেন বা শুনবেন যাদের কাজে লাগে, ততটুকু আমার সার্থকতা। আপনারা অনেকেই আমার মন্তব্য করেছেন, ভবিষ্যতেও যাতে কিছু আপনাকে জানাইতে পারি। যাই হোক, আমার কোনো
জানাতে কোনো অসুবিধা নেই, আমি যতটুক জানি ততটুক জানাতে কোনো অসুবিধা নেই। এই- তা- এইভাবে এইভাবে আলোচনা করে যাতে নিজেও উপকৃত হইতে পারি, আপনাদের যদি কোনো কাজে লাগাতে পারে সেটি আমার সার্থকতা। এই বলে আজকে সেই আমাদের আলোচনার বিষয় এবং আজকের প্রোগ্রাম কর্মসূচি এখানে আমি শেষ করতে চাই। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। সাধু সাধু। আজকে অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। আগামী দিন যথারীতি আমাদের অনুষ্ঠান চলবে। কালকে কার আছে? কালকে আমি থাকতে পারবো না। কালকে কার আছে? আগামী কোন দিন রাতে? আছে দ্বিতীয় শান্ত বান্তে। আমি কালকে থাকতে পারবো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাই। বাই দিদি। শুভ শুভ সন্ধ্যা। হুম, শুভরাত্রি। শুভরাত্রি, শুভরাত্রি, হুম, শুভরাত্রি সবাইকে। হ্যাঁ শুভরাত্রি সবাইকে। মামা নির্বাণ সম্পর্কে আলোচনা করবো।